এবছর বাজেট প্রায় 8 লাখ কোটি টাকা, অর্থাৎ গত অর্থ বছরের চেয়েও বেশি। যেখানে 7.5 লাখ কোটি টাকার কাছাকাছি ছিল, সেখানে 8 লক্ষ কোটি টাকা। এই যে ঘাটতি, এই ঘাটতি টাকা পূরণের জন্য এনবিআর বেশ কিছু বিষয়ের উপর ভ্যাট এবং কর আরোপ করেছে। যেমন ধরুন, আপনি চিনি জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো এবং চিনি, এগুলোর দাম বৃদ্ধি করা হবে। এখানে 7.5%-এর স্থলে 15% ভ্যাট ধার্য করা হবে। অন্যদিকে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, এর মধ্যে ইলেকট্রনিক সামগ্রী দাম বৃদ্ধি পাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার ফ্রিজ এবং এসির দাম বৃদ্ধি পাবে। আর আরেকটা বিষয়ের উপরে ভ্যাট ধার্য করা হয়েছে, 7.5 থেকে 15% করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আছে, সেগুলোর উপরেও করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কল রেটের উপরেও বাড়ানো হয়েছে। আমরা জানি যে 100 টাকা রিচার্জ করলে 67 টাকার মতো আমরা ব্যবহার করতে পারি, বাকি টাকা মূলত সরকারি কোষাগারে এবং বিভিন্ন খরচে চলে যায় ভ্যাট এবং কর বাবদ, সেটি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ মোবাইল অপারেটর কোম্পানিগুলো এখন আবার তাদের কল রেট এবং ইন্টারনেটের বিভিন্ন চার্জ তারা বৃদ্ধি করে এই যে অতিরিক্ত কর বা অতিরিক্ত করের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং তারা দেখা যাচ্ছে যে জনগণও কি করবে, এই যে সমস্ত দ্রব্যের উপরে, যেমন তামাক জাতীয় দ্রব্যের উপরে তো বৃদ্ধি করা হবেই, এটি গতানুগতিক ভাবে হয়ে থাকে। অর্থাৎ এই কয়েকটা বিষয়ের উপর থেকে সরকার এবার তাদের ঘাটতি বাজেটটা পূরণ করার চেষ্টা করবে। সেটা হচ্ছে তামাক, চিনি এবং ইলেকট্রনিক সামগ্রী, এবং কথা বলার উপর মানুষের কল রেটের উপরে মূলত কর আরোপ করা হবে। এর ফলে বৃদ্ধি পাবে এই সমস্ত জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে। এবং এতে কি করবে, জনগণ দেখা যাচ্ছে যে তাদের যে ব্যয়টা সংকোচন করবে বা কমিয়ে আনবে। ফলে বাণিজ্যের কিছুটা হবে, স্থির গতি চলে আসবে। অন্যদিকে মানুষের ব্যয় যে মূল্যস্ফীতি, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন।